ফরকের সাইডটা ভালো করে পরিষ্কার করব। কার্বোরেটরের আউট সাইডে প্রচুর ময়লা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের সাথে আছে স্কোয়ার মাস্টার বাড়ি থেকে একটা জিক্সার বাইক। তো বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো বাইকের ফার্স্টে কন্ডিশনটা দেখাই নিচ্ছি। তো বাইকের ভিতর সাইডে প্রচুর ময়লা আটকায় আছে। এছাড়া এই বাইকটাই মডিফাই করা হবে। মডিফাই বলতে টুকিটাকি কিছু পার্টস, এক্সট্রা পার্টস ইনস্টল করা হবে। তো ভাই নিজে নিয়ে আসছে পার্টসগুলো। তো বাইকের ফার্স্টে কন্ডিশনটা দেখাচ্ছি। মোটামুটি ভিতর সাইড দিয়ে ময়লা আটকায় আছে ভালোই। এছাড়াও বডি প্লাস্টিকের ভিতরেও প্রচুর ময়লা আটকায় আছে। চেন সাইডেও ময়লা, ট্যাঙ্কির ভিতরেও প্রচুর ময়লা আটকায় আছে। তো ফুল মাস্টার ক্লিনিং সার্ভিসে কী করে দিব সাথে থাকবেন, দেখাবো। তো ফার্স্টে আমরা বডি প্লাস্টিকগুলো ওয়াশ করে নিচ্ছি। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী সার্ভিস পেয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকলেই বুঝতে পারবেন। তো ফার্স্টে আমরা যে ময়লাগুলো দেখাইছিলাম, ফার্স্টে আমরা ফুল বাইকটা ওয়াশ করব। তো প্রথমে বডিটা ওয়াশ করব। বডির যে ময়লাগুলো ছিল পানি, হাই ফোর্সের পানি দিয়ে ময়লাগুলো আগে বের করে নিব। 15 থেকে 20 মিনিট ভালোভাবে পানি মারলে এই ময়লাগুলো একটু নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। এক কথায় যে চেনের যে ময়লা, চেন থেকে যে অয়েলটা ছিটে ছিটে ময়লাগুলো তৈরি করে, তো পুরো বাইকটায় ছড়ায় যায়। তো এরপরে আমরা পানি মারার পরে ভালো করে লিকুইড দিয়ে দিব। লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে ময়লাগুলো একটু সফট হয়। তো একটু বেশি করে দিব, ঘন করে আমরা লিকুইডটা দিব। তো লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রাখার পরে বাদবাকি কাজ শুরু করব। তো এটা হচ্ছে রেখে দিয়ে আর কিছুক্ষণ পরে যে প্লাস্টিকগুলো, বডি প্লাস্টিকগুলো প্লাস বডিটা দুইটাই একইভাবে ক্লিন করব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে মেন সাইডটা হচ্ছে ক্লিনিং। ফুল বাইকটা খুলে আমরা ওয়াশ করি। এছাড়াও প্রত্যেকটা জায়গায় যেখানে ওয়াশেবল প্রত্যেকটা জায়গায় ওয়াশ করি। তো ফার্স্টে আমরা বডি প্লাস্টিকগুলো ওয়াশ করতেছি। এরপরে আরও কী ক্লিন পাবেন সাথেই থাকবেন, দেখাবো। তো যারা দূর থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলেও হবে, অথবা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন। তো বাইকের ভিতর সাইডে যে যেখানে যেখানে ময়লাগুলো জমে, এক কথায় অয়েল যে বালির কণাগুলো একসাথে জমে থাকে, অনেক দিন হয়ে গেলে হয় কি যে বাইকের যে চ্যাসিসের যে জং আসার একটা সম্ভাবনা থাকে। তো প্রত্যেকটা জায়গায় এইভাবে সুন্দর করে ক্লিনিং পাবেন। তো অনেকে এই সার্ভিসটা করাতে আসতে চান। তো এই সার্ভিসটা করতে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা, মির্জাপুর থানা। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেহটা। তো বাইকটা ওয়াশ হয়ে গেলে ওয়াশের পরে আমরা যেখানে যেখানে টেপিং করে রাখছিলাম প্রত্যেকটা জায়গায় খুলে ফেলবো এবং হাওয়া মেরে পানিগুলো বের করে দিব। প্লাগ থেকে শুরু করে প্লাগ ক্যাপ প্রত্যেকটা জায়গায় হাওয়া মেরে পরিষ্কার করে দিব। এরপর আমরা কার্বোরেটরটা পরিষ্কার করব। কার্বোরেটর আউটসাইডে দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমে আছে। তো ফার্স্টে আমরা অ্যান্টিরাজ দিয়ে আউটসাইডের যে ময়লাগুলো আছে এগুলো ভালো করে ক্লিন করব। তো ধৈর্য সহকারে কাজগুলো করা হয়। একটা ছোট্ট একটা ব্রাশ নিব। ব্রাশ নিয়ে WD-40 মারার পরে ঘষে যে ময়লাগুলো আটকায় আছে এই আটকানো ময়লাগুলো আগে বের করে নিব। তো মেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবসময় পছন্দ করি। তো পরিষ্কার করে নিয়ে তারপরে বাদবাকি কাজ আমরা শুরু করি। তো ফার্স্টে ক্লিন করে নিচ্ছি, আউটসাইডটা ক্লিন করছি। এরপর আমরা হাওয়া মেরে যে ময়লাগুলো ছিল কিংবা লিকুইডটা ছিল এটা বের করে দিব। এবার ভিতরটা দেখব। তো ভিতরে তেমন একটা ময়লা নেই, সামান্য একটু ময়লা আছে। তো এটা থাকবেই স্বাভাবিক, জিক্সার বাইক, পালসার বাইক এই ময়লাগুলো থাকেই। ট্যাঙ্কিতে কার্বোরেটরের ময়লা থাকেই। তো যাই হোক, এটা আমরা পরিষ্কার করব। পুরা কার্বোরেটরটাই ভালো করে পরিষ্কার করব। কার্বোরেটর পিস্টনটা দেখব, জেট পিন, ফ্লুইড পিন সবই পরিষ্কার করে দেব। তো কার্বোরেটর পিস্টনটা মাশাল্লাহ ভালোই আছে। তখন ভিতর সাইডটা পরিষ্কার করব, পিনগুলানো দেখব। পিনটা একটু জাম আছে মনে হয়। তো যাই হোক, আমরা এটা ক্লিয়ার করে দিব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা আমরা ক্লিন করে দেই। তো ভিতরের সাইডগুলো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে যেখানে যেখানে একটু ময়লা আটকা আছে এই অল্প ময়লাগুলো আগে বের করে দিব। এরপরে পিনটা পরিষ্কার করব। তো পিনের যে ছিদ্রগুলো এইগুলো যদি আটকানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক পারফরমেন্স দিবে না কার্বোরেটর। তো ভালো করে পিনটা ক্লিয়ার করে নিব। এরপরে কার্বোরেটর পিস্টনটা পরিষ্কার করে দিব। পিস্টনের উপর সাইডে একটু কালি আবরণ আসছে, তো এটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে আমরা পরিষ্কার করে দিব। তো যারা ভিডিওগুলো দেখেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওগুলো একটু পার্ট করে দিই। তো মেন ফুল ভিডিওটা পাবেন আমাদের আরজেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে আরজেড বাইক সার্ভিস লিখলেই চলে আসবে। তো কার্বোরেটর পরিষ্কার করা কমপ্লিট, এটা আমরা এখন বাইকে ইনস্টল করে দিছি। তো কার্বোরেটর পরিষ্কার করা হয়ে গেলে আমরা ফুয়েল ট্যাঙ্কটা ক্লিয়ার করব। তো গাজীপুর সাইডের যত বাইকে আমরা পাই প্রায় 95% বাইকের ফুয়েলটা ভালো থাকে এবং ফুয়েল ট্যাঙ্কিতে খুব একটা ময়লা থাকে না। তো ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিব। নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছি। তো দেখতেই পাচ্ছেন পার্টসের অভাব নেই। ব্রেক প্যাড থেকে শুরু করে ড্রাম, রবার, প্লাগ, রেসিং প্লাগ নিয়ে আসছে ভাইয়া, রেসিং কয়েল নিয়ে আসছে, ইন্ডিকেটর নিয়ে আসছে। তো
তো যাবতীয় অনেক পার্টসই নিয়ে আসছে। তো এই সব পার্টসগুলো নিয়ে আমরা ইনস্টল করে দিব এবং ইনস্টলিং চার্জটা কিন্তু ফ্রি করে দিব এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই। তো নাট বল্টুগুলো চুবাই রাখছিলাম, এখন ভালো করে ডলে নিব, ডলে ডলে যে কেরোসিনের কোনো লিকুইড যাতে না থাকে, এরপরে আমরা গ্রিজিং করে করে বাইকে ইনস্টল করে দিব। তো ফর্ক অয়েল সিলটা কাটা আছে, তো ফর্ক অয়েলটা আমরা চেঞ্জ করব। ফর্ক অয়েলটা চেঞ্জ করার কীভাবে চেঞ্জ করবেন সাথে থাকেন, একটু ভালো মতন পরিষ্কার করবেন। ফার্স্টে ফর্কের উপর থেকে আমরা যে ময়লা যে অয়েলটা আছে, আগের যে অয়েলটা আছে এই অয়েলটা বের করে নিব। তো কেমন একটা বাজে একটা গন্ধ আসছিল, মেন হচ্ছে অয়েলটা পচে এরকম গন্ধ হয়েছে। তো আমরা পুরা যে ফর্ক সাইডের যত স্প্রিং নাট বল্টু ওয়াশার যা আছে প্রত্যেকটা জায়গা সুন্দর করে ক্লিন করব। এটা হচ্ছে কেরোসিন দিয়ে ক্লিন করতেছি। তো ক্লিন করে নিলে হবে কি অনেক দিন টেকসই হবে অয়েল সিলটা। তো স্প্রিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে আগে কেরোসিন মেরে নিচ্ছি, মেরে পরিষ্কার করে নিচ্ছি। তো সবসময় আমরা সার্ভিসের ভিতরে চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনিং কেন বলি মাস্টার ক্লিনিং এই কারণেই বলা যে পরিষ্কার করে নেওয়া, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কাজ করলে কিন্তু খুবই সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন রডের ভিতর থেকে শুরু করে স্প্রিংয়ে, ফর্কের ব্যারেলে প্রত্যেকটা জায়গায় যে পুরাতন যে ফর্কের অয়েলটা এটা পচে এক কথায় অনেক জায়গায় ছড়ায় আছে। তো এটা যদি এইভাবে ইনস্টল করে দিই তাহলে কিন্তু সঠিক পারফরমেন্স দিবে না। আগে পুরানোগুলো ভালো করে পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে নতুনটা ইনস্টল করব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি ফর্কে রয়্যাল সিল কাটা থাকে তো আমরা এটা ফ্রি সার্ভিসে, এক কথায় সার্ভিস চার্জ ফ্রির ভিতরে এটা ইনস্টল করে দিই। তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করা হয়ে গেলে এখন আমরা ভালো করে রডটা মুছে নিব, রড এবং ব্যারেল মুছে নিব এবং অয়েল সিল পুলার দিয়ে এই অয়েল সিলগুলো আমরা চেঞ্জ করে থাকি, ইনস্টল করে দিয়ে থাকি। তো সবসময় চেষ্টা করবেন ভালো মানের টুলস ইউজ করলে কিন্তু জিনিস ইনস্টল করতেও সুবিধা এবং অনেক দিন দীর্ঘস্থায়ী হয়। তো ফর্ক অয়েল সিলটা কাটা ছিল, এটা আমরা চেঞ্জ করে দিলাম। এখন অয়েলটা দিয়ে দিব, অয়েলটা দিয়ে এটা ইনস্টল করে দিব। তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসবেন। তো অয়েল সিলটা ইনস্টল করা হয়ে গেলে বাদবাকি যে কাজগুলো আছে সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করব আরও কী কী সার্ভিস দিয়ে থাকে এর ভিতরে। যেমন বাইকের বল রেসারটায় প্রবলেম আছে, বল রেসারটা মানে ঘাড়টা অনেক জাম, এক কথায় একদিকে টানে। তো বল রেসারটা আমরা ইনস্টল করে দিব এই সার্ভিসের ভিতরেই। তো বল রেসার পুলার ইউজ করি সবসময় আমরা বল রেসার ইনস্টল করতে হলে। তো এই পুলারটা ইউজ করলে হয় কি যে সঠিক প্রেশারটা থাকে বল রেসারের যে কাপগুলোনে থাকে, এই কাপগুলোনে সঠিক প্রেশার থাকলে হয় কি বল রেসারটা দীর্ঘদিন টেকসই হয়। তো কাপ ইনস্টল করার পরে বলগুলো আমরা বসাই দেবো, বসাই দিয়ে গ্রিজিং করে দেবো, গ্রিজিং করে এটা ইনস্টল করে দিব। তো এই সার্ভিস চার্জটাও ফ্রি পাবেন। তো দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল হয়ে গেছে। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু অনেক সার্ভিসই করা হয়, অনেকে শুধু মনে করেন না যে ক্লিন করে ছেড়ে দেয়। তো এরপরে হচ্ছে ফ্রন্টের ক্যালিপার, রেয়ার ক্যালিপার দুইটাই ক্লিনিং পাবেন। তো ফ্রন্টের ক্যালিপারের ভিতরেও দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। তো ভালো করে আগে ঘষে নিব, ব্রাশ দিয়ে ঘষে নিব। এরপরে আমরা অ্যান্টি রাশ দিব, অ্যান্টি রাশ দিয়ে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো বের করে দিব। তো একটা সার্ভিসের ভিতরে অ্যান্টি রাশ, একটা WD-40 আপনাদের কিনে দিতে হবে যাতে এই ক্লিনিং সাইটগুলো ভালো করে ক্লিন করা হয়। তো একটা সার্ভিসে একটা WD-40 ভালো মতনই লাগে। তো ক্লিন করার পরে জুট দিয়ে ভালো করে যে লিকুইডটা থাকে এই লিকুইডটা বের করে দিতে হবে, লিকুইডটা ভিতরে থাকলে প্রবলেম। তো একটা ব্রেক প্যাড নিয়ে আসছে ভাইয়া, ব্রেক প্যাডটা ইনস্টল করে দিচ্ছি। তো ভাইয়াকে বলা আছে যে এটার মনে হয় ফেস্টোর না ফাইটোর ব্রেক প্যাড। তো ভাইয়া একটা রিভিউ চাইছিলাম। তো ভাইয়া এই ভিডিওটা দেখলে অবশ্যই বলে দিন যে পারফরমেন্সটা কেমন, অনেকেই এটা ইনস্টল করতে চায়। তো অবশ্যই জানাবেন। তো এখন ক্যালিপারটা ক্লিন করে ব্রেক প্যাডটা আমরা ইনস্টল করে দিব। তো ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে গ্রিস করে দিব। অবশ্যই ক্যালিপার ক্লিন করার পর অবশ্যই গ্রিস করবেন, গ্রিস করে ইনস্টল করবেন। তো ব্রেক প্যাডটা ইনস্টল করে দিচ্ছি, অবশ্যই ভাইয়া ফিডব্যাক দিবেন। এরপরে ফ্রন্টের যে স্টিকটা আছে এই স্টিকটা গ্রিস করে দিব। তো লুকিং গ্লাস লাগানো আছে ভাইয়ের, এছাড়াও একটা হোস পাইপ নিয়ে আসছে, এটা ইনস্টল করে দিচ্ছি। তো মডিফাইড কিছু আইটেম কিন্তু এই সার্ভিসের ভিতরে আমরা ফ্রি সার্ভিসে ইনস্টল করে দিই। ড্রাম রবারটার প্রবলেম ছিল, চেইন স্পকেটটার প্রবলেম ছিল, এটাও চেঞ্জ করে দিচ্ছি। তো এই পার্টসগুলো ভাইয়া নিজেরা নিয়ে আসছিল। তো আপনারা ইচ্ছা করলেও সার্ভিসের সময় পার্টস সাথে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। রেয়ার ক্যালিপারটা ক্লিন করে দিব। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু সব সাইডে এইভাবে আমরা ক্লিন করে দেই, শুধু বাইকটা ওয়াশ করি না। অনেকেরই একটা ভুল ধারণা যে বাইকটা ওয়াশ করে হয়তো ছেড়ে দেই। তো পুরা বাইকটাই ঠিক এইভাবেই আমরা ক্লিনিং করে দেই। তো মাস্টার ক্লিনিং সার্ভিস এই জন্যই বলি। তো রেয়ার যে ক্যালিপারটা ভালো করে এটাও অ্যান্টি রাশ দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে যে ময়লাগুলো আছে, ব্রেক শুর ফাইবারগুলো আছে সব কিন্তু বের করে দেবো, বের করে দিয়ে তারপরে ইনস্টল করব। তো ভালো করে মুছে নিয়ে এরপরে গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই RZ বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন।
আর আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল, জেলা হচ্ছে টাঙ্গাইল, থানা মির্জাপুর, এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওহটা বাস স্ট্যান্ডে। তো গ্রিস করে দিচ্ছি, গ্রিস করে এটা ইনস্টল করে দিচ্ছি। তো যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন। যারা পার্ট বাই পার্ট দেখেন ভিডিওগুলো ছোট ছোট পার্ট হয়ে যায়। ফুল ভিডিওটা পাবেন আরজেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে আরজেড বাইক সার্ভিস লিখলেই চলে আসবে। তো চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো রেয়ার ক্যালিপারটা ইনস্টল করা হয়ে গেলে রেয়ার যে স্টিকটা আছে স্টিকটা গ্রিস করে দেবো, গ্রিস করে ইনস্টল করে দেবো। তো এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলই আমরা ক্লিন করে দিই। তো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বের হচ্ছে এই ক্যাবেল দিয়ে। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে দুইটা ক্যাবেলই কিন্তু আমরা ক্লিন করে দিই। তো উপর দিয়ে ফার্স্টে আমরা WD-40 প্রেস করি। প্রেস করলেই কিছুক্ষণ প্রেস করলেই, মোটামুটি 10 মিনিট প্রেস করলেই যে ময়লাগুলো থাকে দেখতে পাচ্ছেন কীভাবে ময়লাগুলো বেরোচ্ছে, কালি কালি ময়লা বেরোচ্ছে। তো এর জন্যই হয়তো হার্ড লাগতেছিল ক্যাবেলটা। তো সবসময় এই ক্যাবেলগুলো ক্লিন করে নেবেন, 3 থেকে 4 মাস পর ক্লিন করে নিলেই কিন্তু সফট হয়ে যাবে। তো একটা ক্যাবেলের দাম কিন্তু অনেক, ক্লাস ক্যাবেল প্রায় 650 টাকা মতন, এক্সেলেটার ক্যাবেল 450 টাকা। তো ক্যাবেলগুলো ক্লিন করে নিলেই নতুনের প্রয়োজন হয় না। তো আমরা এই সার্ভিসের ভিতরে এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই ফার্স্টে ক্লিন করি। তো ক্লিন করার পরে আমরা কী করি, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই যাতে স্মুথ হয়ে যায়। তো ক্যাবেল ক্লিন করার পরে কিন্তু একটু হার্ড হবে, তো সবসময় নতুন ইঞ্জিন অয়েল দিবেন। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে, প্রায় 10 ঘন্টার উপরে সময় লাগছে। যাই হোক, যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করাতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। ভালো